ফাইনালি জিনিসটা চলে এসছে। আজকের এই ভিডিওতে আমি এই অ্যাওয়ার্ডটা অর্থাৎ সিলভার প্লে বাটন বা গোল্ডেন প্লে বাটন কীভাবে তোমরা ক্লেম করবে তার সম্পূর্ণ তথ্য শেয়ার করব আর আমার পুরো অভিজ্ঞতা শেয়ার করব। তো আশা করি যাদের 1 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা এই ভিডিওটা থেকে অনেক উপকৃত হবে। তো নমস্কার, আমি প্রিয় ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় 13ই জুন, আর তার ঠিক 7 দিন পর 20 তারিখ ইউটিউবের যে ক্রিয়েটার স্টুডিও অ্যাপটা আছে তার মধ্যে এরকম একটা নোটিফিকেশান আসে। আমি স্ক্রিনশট উপরে দিয়ে দেবো, সেখানে লেখা ছিল রিডিম ইয়োর সিলভার ক্রিয়েটার অ্যাওয়ার্ড। এই সময় আমি আরআরবি এনটিপিসি পরীক্ষা দেওয়ার জন্য ভুবনেশ্বর যাই এবং সেখান থেকেই ফোনের মাধ্যমে আমি পুরো যে ফর্মটা ছিল সেটা ফিল আপ করি, আর তার একটা স্ক্রিন রেকর্ডও করেছি। এবার তোমাদেরকে সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি যে কী কী প্রসেস করতে হয়। তো রিডিম অ্যাওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে। এবার সেখান থেকে তোমরা স্ক্রল করে নিচে যাবে, এখানে দেখো লেখা আছে এন্টার রিডিমশন কোড। আমি যেহেতু এলিজিবল ছিলাম আমার রিডিমশন কোডটা ওখানে দিয়ে দিয়েছিলাম এবং তারপর রিডিম অ্যাওয়ার্ডে ক্লিক করেছিলাম। তো অন্য একটা পেজ খুলে গেছিলো, সেখানে ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু তোমাকে দিতে হবে। এবার তুমি যদি চাও যে ইউটিউব চ্যানেলের নামের থেকে অন্য কোনো নাম দেবে, যে নামটা তোমার সিলভার প্লে বাটনের উপর ডিসপ্লে হবে, তুমি সেটাও দিতে পারো। বাট সবাই নিজের ইউটিউব চ্যানেলের নামটাই দিতে প্রেফার করে এবং স্পেলিং যেন ভুল না হয়, কারণ এই নামটাই কিন্তু তোমাদের ছাপা হয়ে আসবে। নামটা আমি 2-3 বার চেক করলাম এতে ভুল হয়েছে কিনা দেখতে, কারণ এটা তো চেঞ্জ করা যাবে না। তারপর স্ক্রল ডাউন করতেই দেখো নিচে আরও অনেকগুলো অপশান রয়েছে, যে ক্রিয়েটার অ্যাওয়ার্ডে একটা লেটার পাঠায় তোমাকে, সেটা তোমরা কোন ল্যাঙ্গুয়েজে চাও। আমি পুরো স্ক্রল করে ভালো করে চেক করলাম, বেঙ্গলি আমার চোখে পড়লো না, তাই অগত্যা ইংলিশটাই সিলেক্ট করলাম। তারপর অ্যাপ্রুভ অ্যান্ড চেক আউটে ক্লিক করলাম। দেখতে পাচ্ছ অন্য একটা পেজ খুলে যাচ্ছে। এবার এখানে তোমার যেসব ইনফরমেশনগুলো চাইবে সেগুলো ফিল আপ করতে হবে। প্রথমে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, সেটাকে কনফার্ম করে নিলাম। কান্ট্রি সিলেক্ট করলাম ইন্ডিয়া। এবার তোমার আধার কার্ডে যে নাম, যে টাইটেল, যে বানান দেওয়া আছে হুবহু সেটা লিখবে, কারণ যখন তোমার কাছে অ্যাওয়ার্ডটা আসবে, যে ডেলিভারি এজেন্ট তোমাকে অ্যাওয়ার্ডটা দেবে সে কিন্তু তোমার আধার কার্ড চেক করবে, তো ওটা যেন ভুল না হয়। তারপরে অ্যাড্রেস পুরোপুরি ফিল আপ করে নিলাম, সেটাকে আমি স্পিড আপ করে দেখাচ্ছি, সেটা দেখার কিছুই নেই। এরপর যেটা চাইবে তোমার কাছে, তোমার আধার নাম্বার চাইবে, সেটা তুমি দিয়ে দেবে, অথবা প্যান আইডিও দিতে পারো। তারপরে নেক্সটে ক্লিক করলাম এবং সেখান থেকে আমার অ্যাড্রেসটা সিলেক্ট করলাম আর কনফার্ম করলাম। তো ওরা আবার একটা কনফার্মেশন চাইলো যে আই কনফার্ম আই হ্যাভ এন্টার্ড মাই নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যাজ শোন অন মাই গভর্নমেন্ট ইস্যুড আইডি, সেটাকে টিক করে অ্যাপ্রুভ করলাম। দেন আবার লোডিং হচ্ছে, তারপর একটা অন্য পেজ খুলে গেল, সেখানে নিচে লেখা প্লেস অর্ডার। আমি খুব সিরিয়াস, আমি আরেকবার পুরো অ্যাড্রেসটা চেক করে নিলাম, কারণ অ্যাড্রেসে কিছু ভুল হলে হয়তো ওরা ঠিকঠাক করে শিপিং করতে নাও পারে। তারপর প্লেস অর্ডারে ক্লিক করলাম। আই সার্টিফাইড দ্যাট আই এন্টার্ড মাই নেম অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন মাই গভর্নমেন্ট ইস্যুড আইডি, আধার অথবা প্যান। নিচে নামটা পুরো লিখে কনফার্ম অ্যান্ড প্লেস অর্ডারে ক্লিক করলাম, ব্যাস। এবার দেখো লিখেছে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার নাম্বার ইজ বলে পুরো অর্ডার নাম্বারটা দিয়ে দিয়েছে এবং বাকি ডিটেলস তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ছিল পুরো প্রসেস, আর পুরো এই ডেলিভারি প্রসেসটা কিন্তু আমার ক্ষেত্রে ইউপিএস এর মাধ্যমে হয়েছে। আমার তো ক্রিয়েটার স্টুডিও অ্যাপের মধ্যেই শো করে দিয়েছিল যে তুমি ওটা ক্লেম করতে পারবে। এবার অনেক ক্ষেত্রে তোমাদের দেখা যেতে পারে এই স্টুডিওতে বললো না অথবা মেইলেও আসলো না, তাহলে তোমরা কীভাবে ওটা অ্যাপ্লাই করবে বা তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে চেক করবে সেটা আমি দেখিয়ে দেবো। তার জন্য আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এখানে তোমরা ব্রাউজার খুলে লিখবে ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড, তারপরে প্রথমে যে লিঙ্কটা খুলে গেছে সেটাতে ক্লিক করবে, একটা পেজ খুলে যাবে। এখানে তোমাদের লেখা আছে গেট এ ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড, তার নিচে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে, সেটা একবার আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো সিলভার প্লে বাটন 1 লাখে পাওয়া যায়, গোল্ডেন হচ্ছে 10 লাখে, তারপরে ডায়মন্ড, তারপরে রেড ডায়মন্ড আছে। কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা একবার জানিয়ে দিই। তোমাদের চ্যানেল কিন্তু অ্যাক্টিভ হতে হবে, লাস্ট 6 মাসে তোমাদের কিছু না কিছু চ্যানেলে পোস্ট করতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। নেক্সট, তোমাদের চ্যানেলে কিন্তু কোনো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন চলবে না। ইনকেস যদি কিছু ভায়োলেশন থাকে সেটাকে আগে রিমুভ করতে হবে এবং তার 1 বছর পর 365 ডেজ পর তোমরা কিন্তু এলিজিবল হবে প্লে বাটনটা পাওয়ার জন্য। থার্ড যেটা বলেছে, তোমাদের ইউটিউব টার্মস অ্যান্ড সার্ভিসের সাথে কিন্তু কমপ্লায়েন্স থাকতে হবে, অ্যাগ্রি থাকতে হবে। নেক্সট, ইউটিউব পার্টনার প্রোগ্রামের থেকে কিন্তু সাসপেন্ডেড হলে চলবে না। যখন তোমরা মনিটাইজেশনের জন্য এলিজিবল হও তার তোমরা কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে চলে আসলে। এখানে যদি তুমি সাসপেন্ড থাকো কিছু ভায়োলেশন বা কিছুর জন্য, তাহলে কিন্তু তুমি এলিজিবল হবে না। তারপরে হচ্ছে ইউর চ্যানেল ইজ ইন টার্মিনেটেড অর লিঙ্ক টু অ্যান অ্যাকাউন্ট দ্যাট হ্যাজ বিন টার্মিনেটেড, তোমার এই চ্যানেলটা কখনো টার্মিনেট হবে না এরকম বলছে, এবং এই চ্যানেলটা যেন কোনো টার্মিনেট হয়েছে এরকম কোনো চ্যানেলের সাথে লিঙ্কও না থাকে। ফর এক্সাম্পল ধরো তোমার একটা আগে চ্যানেল ছিল যেটা টার্মিনেট হয়ে গেছে এবং সেই চ্যানেলের ইমেল অ্যাড্রেস দিয়ে তুমি আবার
এই চ্যানেলটা খুলেছো তখন কিন্তু তোমার এই চ্যানেলে 1 লাখ হলেও তুমি ক্রিয়েটর বাটনটা পাবে না। নেক্সট হচ্ছে তুমি কোনো রকম স্প্যামি কন্টেন্ট, এমন কন্টেন্ট যেটার মাধ্যমে তুমি কাউকে স্ক্যাম করছো, সেই রকম কন্টেন্ট যেন তোমার চ্যানেলে না থাকে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার চ্যানেলের কন্টেন্ট যেন অরিজিনাল হয়। তুমি অন্য একজন পপুলার ক্রিয়েটরের ভিডিও ডাউনলোড করে সেখানে কিছু মিউজিক চেঞ্জ করে, টোন চেঞ্জ করে বা ভয়েস ওভার দিয়ে দিলে সেগুলো দিলে কিন্তু চলবে না। তোমার নিজের তৈরি করা কন্টেন্ট হতে হবে। এই সবকটা ক্রাইটেরিয়া কিন্তু ইউটিউবের যে কমিউনিটি টিম আছে তারা কিন্তু চেক করে। চেক করার পরই তুমি কিন্তু এলিজিবল হবে। আর তা না হলে কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়া সত্ত্বেও সিলভার প্লে বাটন পাবে না। এছাড়া এটাও বলে দিচ্ছি এই ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা তোমরা কিন্তু কোনোভাবে সেল করতে পারবে না, তোমাদের টিম মেম্বার ছাড়া অন্য কাউকে দিতেও পারবে না। সেরকম হলে কিন্তু ভবিষ্যতের অন্যান্য যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর থেকে ইউটিউব কিন্তু তোমাকে সাসপেন্ডও করতে পারে। এবার চলে আসি যে কিভাবে ক্লেম করবে যদি তোমাদের কাছে মেইল না আসে। গেট ইউর ক্রিয়েটর অ্যাওয়ার্ড, এটাতে ক্লিক করবে। ক্লিক করলে আরেকটা পেজ খুলে যাচ্ছে। তোমার যে অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা সেই অ্যাকাউন্টটা সুইচ করে নেবে। আমিও সুইচ করে নিচ্ছি, সাইন ইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার চ্যানেল সিলেক্ট করা হয়ে গেছে। কন্টিনিউতে ক্লিক করবো আমরা। রিড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা তোমাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি যে ওই জিনিসগুলো তোমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলেই তোমার চ্যানেলটা এলিজিবল হবে। নেক্সটে যাব, কন্টিনিউ করব। এবার লেটস গেট স্টার্টেড। এখানে বলেছে তোমার চ্যানেলের যে চ্যানেল আইডি থাকে সেটা তোমার এখানে কপি পেস্ট করতে হবে। তোমরা যদি না জানো এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে। এই দেখো চলে এসছে ইউজার আইডি আর নিচেটা চ্যানেল আইডি। তোমাদের চ্যানেল আইডিটা কপি করে নিতে হবে। কপি করে আবার ওই লিঙ্কটা খুলে সিম্পলি পেস্ট করে দেবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবে। এবার তোমাদের এই পেজটা খুলে গেছে। দেখো আমি সিলভার প্লে বাটনের জন্য এলিজিবল, তো সেটা দেখিয়ে দিচ্ছে। কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড অ্যান্ড আর্নড ইউর সিলভার অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ ফর বিইং এ গ্রেট ক্রিয়েটর অ্যান্ড মেকিং পজিটিভ কন্ট্রিবিউশন টু দ্য ইউটিউব কমিউনিটি। টু রিডিম ইউর ক্রিয়েটর রিওয়ার্ড সিম্পলি কপি দ্য কোড বিলো অ্যান্ড প্রসিড টু আওয়ার ক্রিয়েটর অ্যাওয়ার্ড রিডিমশন সাইট। এটা তোমরাও যদি এলিজিবল হও তোমাদেরকেও এরকম একটা কোড দিয়ে দেবে। তারপর রিডিম মাই অ্যাওয়ার্ডে ক্লিক করবো। অ্যান্ড এই দেখো এই পেজটা খুলে গেল। গেট রেডি টু সেলিব্রেট, এখানে আমার রিডিমশন কোডটা আমি পেস্ট করে দেবো এবং রিডিম অ্যাওয়ার্ডে আবার ক্লিক করব। দিস কোড হ্যাজ অলরেডি বিন ইউজ টু অর্ডার অ্যান অ্যাওয়ার্ড। আমার অলরেডি এটা প্রসেস হয়ে গেছে বলে এরকম দেখাচ্ছে। তোমাদের ক্ষেত্রে এটা হবে না, তো তোমরা এইভাবে কিন্তু ক্লেম করতে পারবে। ফর্ম ফিল আপ করার পর তো ইউটিউব ওটাকে প্রসেস করবে এবং পুরো প্রসেসটা কিন্তু ইউএসএতেই হয়। অ্যাওয়ার্ডটা ক্রিয়েট হয়ে গেলে মানে প্রিন্টিং হয়ে গেলে তারপর ওরা ইউপিএস ডেলিভারি পার্টনারের কাছে দিয়ে দেবে এবং ইউপিএস তোমাকে একটা মেসেজ করবে তোমার ফোন নাম্বারে যে এরকম এরকম তোমার শিপিং বা ট্র্যাকিং আইডি, তোমরা এটার মাধ্যমে ট্র্যাক করতে পারো এবং একটা এক্সপেক্টেড ডেটও দিয়ে দেবে। মোস্ট প্রবাবলি ওই এক্সপেক্টেড ডেট বা ওর আগেই তোমার ডেলিভারিটা হয়ে যাবে। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি যখন ট্র্যাকিং করছিলাম সেই মুহূর্তে তোলা। প্রথমে ওটা ছিল ভিনিতা, ইউনাইটেড স্টেটসে। সেখান থেকে ওটা ডিপার্টেড হয়ে চলে যায় ওকলাহোমা সিটিতে। তারপর যায় লুইভিলে। সেখান থেকে ওটা চলে যায় ইউনাইটেড আরব এমিরেটসে, দুবাই এয়ারপোর্টে। তারপর ওখান থেকে আসে নিউ দিল্লি, ইন্ডিয়াতে। দেন দিল্লি থেকে ওটা আমার কলকাতায় এসে পৌঁছায়। ক্রিয়েটার অ্যাওয়ার্ডটা আমার ক্ষেত্রে সিলভার প্লে বাটনটা এরকম একটা বক্সের মাধ্যমে তোমাদের সামনে আসবে। আমি অ্যাড্রেসটা হাইড করে দিয়েছি। 13 তারিখ 1 লাখ হলো। 20 তারিখ আমার কাছে অপশানটা এলো এটার জন্য অ্যাপ্লাই করার। ঠিক 10 দিন পর অর্থাৎ 30শে জুন এই অ্যাওয়ার্ডটা ইউপিএস ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আমার কাছে চলে আসে। ফাইনালি জিনিসটা চলে এসছে। তোমরা ভাবছো এটা এখনো কেন খুলিনি, এটা এই ভিডিওতে খুলবো না। এটার জন্য একটা গ্র্যান্ড সেলিব্রেশন আসছে, তার একটা ব্লগ আসছে এবং আমার ব্লগে তোমরা যাদের যাদের দেখেছো এতদিন পর্যন্ত সেই সবাইকে ডেকে একটা মোটামুটি ছোটোখাটো রিইউনিয়নও হবে। তো সেই ব্লগটা কিন্তু তোমাদের সবাইকে দেখতে হবে। আর এখন যেহেতু একটু এক্সাম চলছে তার জন্য ভিডিও কম আসছে, এটা আগেও বলেছি। এক্সাম ক্র্যাক করলেই আবার কিন্তু আগের মতো ট্রাভেল ব্লগ এবং আরও অন্যান্য ব্লগ আসবে। তো এইটুকু সময় একটু আমাকে সাপোর্ট করো। আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ইনফরমেটিভ লেগেছে। যাদের 1 লাখের কাছে সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা তো অনেক ইনফরমেশন পেলে। তো ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একবার হলেও চেক আউট করো। তো হ্যাঁ, দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টাটা।